১৯৭৫ সনে আমার মেজ ভাসুর, যিনি সরকারি কর্মকর্তা ছিলেন, উনি সাভারের এই জায়গাটা কিনেছিলেন। পরবর্তীতে আমার হাসব্যান্ড, ওনার ছোট ভাই ডাক্তার সাহেবকে এটা হেবা করে ২০০২ এর দিকে দিয়ে দেন। তারপর থেকেই এটা একটা ছোট্ট কাঠের বাংলো মতন করে আমরা এখানে, এর আগে মাদ্রাসাও ছিল, কেয়ারটেকার ছিল। তো গত বছরের আপনার ২৪ তারিখে, অক্টোবর মাসের ২৪/১০/২০২৪ সকাল ৫টা দিকে একদল উচ্ছৃঙ্খল মানুষ আমাদের কেয়ারটেকারকে মারধর করে। আমার ভাসুরের ছেলে তাকে মারধর করে এবং আমাদের আরও যারা ছিল সবাইকে আপনার মারধর করে। এই বিষয়ে সাভার থানায় একটা মামলা করেছি। আর এখানে জাল দলিল যে অভিযোগগুলো এসছে সেটার জানবার পরে এই ঘটনার কিছুদিন আগেই আমরা আরেকটা মামলা, সিভিল দেওয়ানি মামলা করেছিলাম, যেখানে ব্যাংক এবং সাব রেজিস্ট্রার অফিস সাভার এবং একদল দুষ্ট চক্র জড়িত ছিল। তো এখানে এই জায়গায় আমাদের যে ছোট্ট ঘর, সেগুলো ভাঙচুর করেছে, বড় বড় হাতুড়ি টাতুড়ি নিয়ে এসেছিল, চাঁদা দাবি করেছে। তো এই ঘটনায় আসলে এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। ৫ই আগস্টের পরে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটেছে। এখন আমরা যেহেতু আইনের আশ্রয় নিয়েছি, তো আশা করি আর কি যে আইনের মাধ্যমে এবং আরও যারা আছেন আর কি ওখানে, এই ধরনের অনুপ্রবেশকারী বলুন আর অন্যান্য যারা আছেন, তাদেরকেও বলবো যে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। কারণ আমাদের বিএনপির একেবারে আমাদের অ্যাক্টিং চেয়ার থেকে শুরু করে সবাই একটা কথা বারবার বলছেন যে বিশৃঙ্খলার কোনো জায়গা, চাঁদাবাজির কোনো জায়গা, এসব জমি দখলের কোনো জায়গা কিন্তু আসলে নেই। এখন আমি আশা করব যে ন্যায় বিচার পাবো আমরা, কারণ আমাদের সুপ্রিম কোর্টের বহু সিনিয়র লয়ার বিভিন্ন সময়ে এই গত এতগুলো বছরে এখানে গেছেন এবং এসছেন। এটা অনেকেই জানেন এই বিষয়টা। তো এইটুকুই আর কি আমার বক্তব্য। ধন্যবাদ।